গুড মর্নিং। ঘড়ি বলতে সময় সকাল 11:40, আর বেরিয়ে পড়লাম বোনের বাড়ি থেকে, মানে পারুলিয়া বাজার থেকে বেরিয়ে পড়লাম এখন বাড়ির উদ্দেশ্যে। আর এখন উঠবো কালনা কাটোয়া হাইওয়েতে। তো রুট ম্যাপটা একবার বলে দিই। এখান থেকে সোজা হেমাদপুর মোড় থেকে লেফট সাইড টার্ন নিয়ে বেরিয়ে যাব গৌরাঙ্গ সেতুর উপর দিয়ে কৃষ্ণনগর মোড় উঠে কানেক্ট করব NH-12 কলকাতা শিলিগুড়ি রাস্তা দিয়ে, ওখান থেকে সোজা বহরমপুর। আর সময় কতটা কি লাগছে সেটা তোমরা দেখতেই পাবে। পারুলিয়া বাজার ক্রস করছি। রাস্তা বেশ সুন্দর রাস্তা এখন এখান থেকে টানা। তো একটু এখন টানবো, তারপরে ধুবুলিয়া থেকে রাস্তা পুরো খারাপ, তখন স্লো স্লো। ধুবুলিয়া থেকে এসছি পুরো 25-30 স্পিডে। গাড়ির এখনো মোটামুটি হাফ পেট্রোল আছে। ওভারঅল 219 কিলোমিটার চালানো হয়েছে বাড়ি থেকে এখনো পর্যন্ত। হর হর মহাদেব। চলো ধীরে সুস্থে বেরিয়ে যাই। এখানে হচ্ছে আঞ্চলিক হস্তশিল্প ও কৃষি মেলা। প্রচুর রকমের হস্তশিল্প দ্রব্য এখানে বিক্রি হচ্ছে। তো আমি এসেছিলাম, আমার তেমন ভালো লাগেনি কিছু। আর যদিও গৃহ সামগ্রী কিছু অর্নামেন্ট আছে যেগুলো বাড়ির সাজগোজ, যেমন বাঁশের তৈরি জিনিসপত্রগুলো এখানে পাওয়া যাচ্ছে। আর মেয়েদের প্রচুর কালেকশন আছে, মেয়েদের জন্য প্রচুর কালেকশন। আর প্রোগ্রাম প্রতিদিনই হচ্ছে। আমি একদিন এসেছিলাম তো ছৌ নাচ দেখেছিলাম। তো চলো এখন এগোই হেমতপুর মোড়। চলে এসেছি হেমাদপুর মোড়। আর এই রাস্তা সোজা বেরিয়ে গেলে কালনা হয়ে হাওড়া পৌঁছে যাবে। আর আমরা নিয়ে নিচ্ছি লেফট সাইড দিয়ে বেরিয়ে যাব কৃষ্ণনগর। পার করছি ছোট একটা নদী, ক্যানেলের উপর দিয়ে যাচ্ছি। আর সামনেই লেফট সাইড নবদ্বীপ ধাম স্টেশন। ক্রস করব নবদ্বীপ ধাম স্টেশন রেল গেট। নবদ্বীপ ধাম স্টেশন যদি কেউ যেতে চায়, এদিকে লেফট সাইড দিয়ে এই রাস্তা দিয়ে বেরিয়ে যেতে পারবে। আর আমরা সোজা বেরিয়ে যাব কৃষ্ণনগর হাইওয়ে। সামনেই হুগলি নদীর উপরে গৌরাঙ্গ সেতু। আমি উঠবো গৌরাঙ্গ সেতুতে। গৌরাঙ্গ সেতু থেকে ওয়েদার যদি ভালো থাকে, মায়াপুর ইস্কন মন্দির পরিষ্কার দেখা যায়। রাস্তা খুবই ন্যারো, সিঙ্গেল লেন, একটু আস্তে সুস্তে যেতে হবে। উঠে পড়লাম সেই গৌরাঙ্গ সেতু। এদিকে লেফট সাইড মায়াপুর। খুবই ফগি ওয়েদার, যার জন্য কিছু দেখা যাচ্ছে না। না হলে এখান থেকে ইস্কন
টেম্পল পুরো দেখা যায়। আর এই হুগলি নদীর জল একদম শুকিয়ে গেছে, মধ্যেখানে চর পড়ে আছে দেখা যাচ্ছে, ক্যামেরায় দেখা যাবে না। ডান সাইড বা সাইড দুদিকেই চর পড়ে গেছে। চলো এখন পার করছি হুগলি নদীর উপরে গৌরাঙ্গ সেতু, রাইট সাইড দিয়ে বেরিয়ে যাই। আমাদের ভাগীরথী নদীর চওড়াটা যেমন, এই নদীরও চওড়া মোটামুটি সেম। পার হয়ে গেলাম গৌরাঙ্গ সেতু। পেছনে দেখতে পাচ্ছ যে ফুল চেকিং চলছে, ওদিকে অফিসাররা গাড়ি ধরছে, গাড়ি ধরে ফাইনও করছে। যারা বিনা লাইসেন্স বিনা হেলমেটে ড্রাইভ করছে তাদের পুলিশ ধরছে। এটা প্রশাসনের দিক থেকে একটা ভালো কাজ বলবো, কারণ এই রকম রোডে বিনা হেলমেট বা বিনা লাইসেন্সে গাড়ি চালানো উচিত না। চলো বাদিক দিয়ে অলিগলি দিয়ে টেনে বেরিয়ে যাই, কারণ রাস্তা ভীষণই জ্যাম। টোল তোলা হচ্ছে, ওই জন্য এত জ্যাম বোঝাই যাচ্ছে। সামনে আবার কিসের চাঁদা নিচ্ছে, জ্যাম তো হবে, একদিকে টোল আবার এক সাইডে না, এটাও টোল। একটা লেফট সাইড একটা রাইট সাইড, দু সাইডের জন্যই টোল। এই দেখো রং বেরঙের বাহারি গামছা ঝুলছে। যারা হেভি ভেহিকেল চালায়, বড় বড় গাড়ি, লরি বাস, তারা বিশেষত লরির ড্রাইভাররাই গামছাগুলো কেনে। একটু দাঁড়িয়েছিলাম কারণ ইনস্টার চার্জটা শেষ হয়ে গেছিলো, কেবিলটা প্লাগ ইন করলাম, দিয়ে আবার শুরু করলাম ড্রাইভ। তো এখন মোটামুটি বেতুয়ার আগে আগে আছি, বেতুয়া সামনেই, সামনেই বেতুয়ার ফরেস্ট। চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বেতুয়ার ফরেস্টে। চলে এসেছি বেতুয়া ডৌরি, বেতুয়া ডৌরি ফ্লাইওভার, ফ্লাইওভারে উঠে পড়লাম। আর লেফট সাইডে দেখতে পাচ্ছ বেতুয়ার ফরেস্ট, বেতুয়া ফরেস্টের পাশ দিয়ে এখন বেরিয়ে যাচ্ছি। সামনে বেতুয়া ফরেস্ট পার্ক। আগে এখানে প্রচুর হরিণ ছিল, এখন আছে কিনা জানি না, কোনোদিনও বেতুয়া ফরেস্ট পার্কে ঢুকিনি। এখানে একটু দাঁড়াবো, ভালো চায়ের দোকান থেকে একটু চা খাবো, দেন বেরিয়ে যাবো বাড়ির দিকে। দেখতে পাচ্ছ বাদিকটা পুরোটাই পুরোটাই ফরেস্ট, বেতুয়া ফরেস্ট। বেথুয়া ডৌরি অভয়ারণ্য নদিয়া মুর্শিদাবাদ। এই বেথুয়া ডৌরি অভয়ারণ্য, এইটা হচ্ছে মেন এন্ট্রান্স, এখান থেকেই ঢুকে যাওয়া যায়। আর এখানে একটু দাঁড়াবো, একটু চাটা খাবো, দিয়ে বেরিয়ে যাব। চলে এসেছি ধুবুলিয়ার মোড়। আর এই লেফট সাইডের রাস্তা দিয়ে এর আগের দিন গেছিলাম কাটোয়া রোড ধরে নবদ্বীপ। আর আজকে কৃষ্ণনগর হয়ে ঘুরে আসলাম। তো চলো এখন এরকম সিঙ্গেল লেনই থাকবে, সিঙ্গেল লেন ধরেই যেতে হবে। শুরু হয়ে গেল জ্যামের পালা, জানি না সামনে কেমন কি অবস্থা হবে। আশা করি ফাঁকা হবে না, কারণ দেখতেই পাচ্ছি এখান থেকেই শুরু। রে ধুলো রে ধুলো রে ধুলো রে ধুলো রে, রাস্তা খুবই জঘন্য এখানে, এইটুকু একটু কেয়ারফুলি যেতে হবে।
একদম ন্যারো রাস্তা। হর্ন মারছি তো সাইডই দিচ্ছে না। চলো তাহলে জ্যামটা পার হই। ঢুকে গেলাম পলাশী। ওই যে দেখতে পাচ্ছ পলাশীর গেট দেখা যাচ্ছে, যেখানে পলাশীর যুদ্ধ হয়েছিল। এই সেই পলাশী সৌধ। সামনেই বাদিক পলাশী ময়দান, যেখানে পলাশীর যুদ্ধ হয়েছিল। এখন সোজা বেরিয়ে যাচ্ছি বহরমপুরের দিকে। পলাশী পার করে লরির বিশাল লাইন, তাই ডান দিকে ঢুকিয়ে দিলাম। ডান দিকের রাস্তা দিয়ে যাচ্ছি, কারণ সমস্ত গাড়িগুলোও ডান দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। তো দেখতেই পাচ্ছ প্রচুর বড় লাইন। এই লাইনে একবার ঢুকে গেলে বেরোনো খুব মুশকিল। ডান দিকের রাস্তা ধরে এখন আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। লাইন বোধহয় একদম বেলডাঙ্গা পর্যন্ত গিয়ে ঠেকে গেছে, কারণ যা ট্রাক দাঁড়িয়ে আছে তো বোঝাই যাচ্ছে বেলডাঙ্গা পর্যন্ত এই জ্যাম আছে। যাওয়ার দিন এই রাস্তাটা বন্ধ ছিল, কারণ এই রাস্তায় কাজ হচ্ছে, দেখতেই পাচ্ছ নতুন পিচ করা হয়েছে। আর বাঁদিকের রাস্তাটাই খোলা ছিল। আজকে বাঁদিকের রাস্তাটা জ্যামের জন্য বন্ধ, আর ডান দিকের রাস্তাটা খোলা। আর বড় কোনো গাড়ি উল্টো দিক দিয়ে আসতেও দেখছি না, কারণ বাস টাসগুলো কোনো কিছু দেখছি না। এই একটা শুধু লরি দেখতে পেলাম আসছে, তাছাড়া রাস্তা পুরোই ফাঁকা। ওই জন্য গাড়ি স্পিড মেনটেন করে যাওয়া যাচ্ছে। জ্যাম একদম বোধহয় বেলডাঙ্গা পর্যন্তই হবে, কারণ এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি লরির কিন্তু লাইন আছে, পুরো সব গাড়ি দাঁড়িয়ে আছে। তো বোঝাই যাচ্ছে প্রচুর জ্যাম আছে, কারণ যতটা রাস্তা দেখলাম 5 কিলোমিটার জ্যাম হবে। এখন আবার ওয়ান ওয়েতে ঢুকে গেছি, লেফট সাইড নিয়ে নিলাম। ওই পর্যন্ত ট্রাকগুলো আটকানো ছিল, এই দিক থেকে পুরোই ফাঁকা। এবার দেখা যাক বেলডাঙ্গায় গিয়ে কি অবস্থা হয়। ঢুকে পড়লাম গামছা শহর বেলডাঙ্গা। বেলডাঙ্গায় গামছা বিখ্যাত, আর সেই বেলডাঙ্গাতেই ঢুকে পড়লাম। শুরু হয়ে গেল সিঙ্গেল লেন। শুধু গামছার জন্য বিখ্যাত নয়, কারণ শোনা যায় বেলডাঙ্গায় প্রচুর ডুপ্লিকেট মাল তৈরি হয়। আর যত রাজ্যের ভাঙড়ির জিনিস কেনা বেচা হয় বেলডাঙ্গাতেই। নাইকি চাইকি ভান্ডার হচ্ছে বেলডাঙ্গা, সমস্ত কিছুই বেলডাঙ্গায় পাওয়া যায়। বেলডাঙ্গা পার করি। বেলডাঙ্গায় যে ডুপ্লিকেট মাল পাওয়া যায়, কতটা সত্যি বা কতটা মিথ্যা আমার কিন্তু জানা নেই, শোনা কথাটাই বললাম। কারণ ম্যাক্সিমাম লোকের মুখে কোনো ডুপ্লিকেট জিনিস দেখতে পেলেই একটাই কথা, কোথাকার মাল, বেলডাঙ্গার। সেই জন্যই কথাটা বলা যে বেলডাঙ্গায় প্রচুর ডুপ্লিকেট মাল তৈরি হয়। আর যদি কেউ বেলডাঙ্গা থেকে আমার ভিডিও দেখে থাকো, তাহলে একটু কমেন্ট করে জানিও যে বেলডাঙ্গায় কি অরিজিনালি ডুপ্লিকেট মাল তৈরি হয়, না বেলডাঙ্গায় ডুপ্লিকেট মাল সেল হয়, বিষয়টা কি। চলো সামনে পড়ে গেলাম জ্যামে। তো ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে যেতে হবে। রাস্তা তৈরি হচ্ছে, একদম নতুন রাস্তা উদ্বোধন করে দিই। চলো তাহলে জ্যামটা পার হই। ডান দিকের রাস্তাটা ধরে নিলেই বোধহয় ভালো করতাম। চলো ডান দিকের রাস্তাটাই ধরে নিই, কিন্তু এ তো বড় গর্ত, যাবো কোনটা দিয়ে।
ভুল জায়গায় ভুল ভাবে গাড়ি ভরে দেওয়ার খেসারত। দেখি কত দূর এই জাম, ডান দিক দিয়েই ভরে দিই, যা হবে হবে। ধরে নিলাম ডান দিকের রাস্তা, কারণ বাঁ দিকটা পুরোপুরি জ্যাম, দেখতেই পাচ্ছ লরি সব দাঁড়িয়ে আছে। আরো আগেই ডান দিক দিয়ে ভরে দিলে ভালো করতাম, তাহলে অনেকটা রাস্তা পার হয়ে যেতাম। তো কোনো ব্যাপার না, শেষমেশ ডান দিকের রাস্তা ভরেই বেরিয়ে আসলাম। সামনেও আবার দেখছি জ্যাম, তো দেখা যাক কি হয়। চলো তাহলে, বেলডাঙ্গা পার করেই দেখা হচ্ছে। রাস্তা অবরোধ করেছে এখানকার বেলডাঙ্গার লোকজন, বুঝতেই পারছি। চলো কোনো রকমে কোনো দিক দিয়ে যদি বেরিয়ে যাওয়া যায়। রাস্তা অবরোধ, বেলডাঙ্গার লোক রাস্তা অবরোধ করেছে, কি কারণে সেটা জানা নেই। চলো, যা করছে করছে, ওরা করছে, আমি তো বেরিয়ে যাই, এখানে থেকে লাভ নেই। কখন কি হতে পারে বলা মুশকিল, কারণ এটা বেলডাঙ্গা। রাস্তা মনে হচ্ছে অনেকক্ষণ থেকে ব্লক হয়ে আছে, কারণ প্রচুর লোক কিন্তু হেঁটে যাতায়াত করছে। যারা বিরক্ত হয়ে গেছে তারা কিন্তু হেঁটেই চলে যাচ্ছে, এই যে দেখতে পাচ্ছ প্রচুর লোক হেঁটে যাচ্ছে। আর ডান সাইড থেকে কোনো গাড়ি কিন্তু আসতে দেখছি না, তার মানে বড়সড় কোনো অবরোধ বা ঝামেলা হচ্ছে। এখান থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে যাওয়া যায় তত তাড়াতাড়ি মঙ্গল, কারণ ঝাড়ের বাস ঘাড়ে চলে আসতে 2 মিনিট টাইম লাগে না। এই যে দেখতেই পাচ্ছ সব কিন্তু হেঁটে হেঁটে চলে যাচ্ছে, গাড়ি থেকে নেমে বোধ হয়। ঘড়ির কাঁটায় পুরোপুরি দুটো, অনেকক্ষণ থেকেই এই জ্যামে আছি, কখন যে জ্যাম শেষ হবে বলা মুশকিল। সামনে কি অবস্থা কে জানে। বাঁদিকের রাস্তাটাই ছেড়ে ডান দিকের রাস্তাটা নিয়ে নিই, দেখি ফাঁকাই আছে, যাওয়া যায় কিনা। প্রশাসন কিন্তু দাঁড়িয়ে আছে, এর থেকে বোঝা যাচ্ছে বড় কোনো ক্যাচাল সামনে আছে, তো দেখা যাক কি হয়। সাইড থেকে তো গাড়ি ব্যাকও করছে, যাওয়া যায় কিনা দেখি। যাওয়া যাবে বলে তো মনে হচ্ছে না। দাদা, শর্টকাট কিছু নাই? না না, বলছি ওদিক দিয়ে শর্টকাট কিছু নেই? হ্যাঁ, ঠিক আছে। সামনে থেকে গাড়ি যেতে দিচ্ছে না, পুরো ব্লক, গাড়ি ঘুরিয়ে নিতে হবে। বিশাল বড় আন্দোলন চলছে, কি নিয়ে আন্দোলন বলা মুশকিল, নিউজ দেখে বোঝা যাবে। তো শর্টকাট কোনো রাস্তা যদি থাকে লেফট সাইড থেকে, তাহলে সেই রাস্তাটাই নেব, কিছু করার নেই। চলো এখন শর্টকাট রাস্তাটা দেখি। কাকা, ও কাকা,
বলছি পঞ্চমতলা যাওয়ার শর্ট এই দিক দিয়ে কোনো রাস্তা হবে? পঞ্চমতলা হ্যাঁ, পঞ্চমতলা এটা দিয়ে যাওয়া হবে। তাই ভাত থেকে কোথাও তো যাম না। এই সামনে দিয়ে তো আর বেরোতে পারলাম না। না বেরোনো যাবে না। হ্যাঁ, সেটাই বলছি আর কি। এটা দিয়ে যে একবারে ভাতটার ভিতর দিয়ে সার্কেসে ভাত সারগাছিতে ওঠা যাবে না? বাস, ধন্যবাদ। একটাই রাস্তা সোজা? হ্যাঁ হাই স্কুল পড়বে সামনে। হ্যাঁ, ওইখানে গিয়ে জিজ্ঞেস। বিচারবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যা হোক, ভেতরের রাস্তাটা এখন নিতে হলো, কারণ সামনে ভাপ্তার মোড়ে বিশাল অবরোধ চলছে, যার জন্য যাওয়া গেল না। এই রাস্তাটা দিয়ে দেখি কতদূর কি যাওয়া যায়, পুরো অচেনা রাস্তা। চলো অচেনা রাস্তা দিয়ে একটু ঘুরে আসি। তোমরা দেখলে যে জ্যামে পড়েছিলাম, জ্যাম থেকে পেছনে গাড়ি ঘুরিয়ে নিয়ে গিয়ে আবার লেফট সাইড ঢুকে গেছিলাম পাড়ার ভেতরে, মোটামুটি 15-20 কিলোমিটার পাড়ার ভেতর দিয়ে গিয়ে আবার উঠলাম মেন রোডে। এখন আছি সারগাছি, এখান থেকে বহরমপুর মোটামুটি 10 কিলোমিটার। তো চলো আর কোনো কথা বাড়াচ্ছি না, ইনস্টার মেমোরি মোটামুটি ফুল, ফোনের স্টোরেজও ফুল, কি যে করলাম ভগবান জানে। তো চলো আর কোনো কথা বাড়াচ্ছি না, সোজা বাড়ির দিকে। ডালখোলা 261, মালদা 135, বহরমপুর 7 কিলোমিটার। আমরা আমি সোজা বহরমপুরের দিকে বেরিয়ে যাব, বাঁ দিকে বাইপাস বেরিয়ে যাচ্ছে, বাইপাসে আর ধরবো না। আমি এদিক দিয়ে লেফট সাইড নিয়ে বেরিয়ে যাব সোজা বহরমপুরের দিকে, আর ডান দিক দিয়ে সোজা বেরিয়ে যাচ্ছে ডালখোলা শিলিগুড়ি। তো চলে এসছে একদম বাড়ির কাছে, আর 2 মিনিটের মধ্যে বাড়ি পৌঁছে যাব। সময় এখন পাক্কা 3:30, বেরিয়েছি গিয়ে মোটামুটি 11:30, 11:15টার দিকে ওখান থেকে বেরিয়েছিলাম। অনেকটাই সময় লেগে গেল, কারণ দেখতে পেলে বেলডাঙ্গায় জ্যাম, ওই জ্যাম পার করে এখানে আসতে হয়েছে। চাঁদা ধরছে রাস্তায়, পরিচিত লোক চাঁদা ধরছে, এটা কোনো যুক্তির মধ্যে পড়ে না। তো চলো, তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ব্লগে, নতুন কোনো যাত্রায়। তো এখনকার মতো এখানেই গুড বাই। সঙ্গে থেকো, পাশে থেকো, আমি তোমাদের সাথে আছি, ম্যাভরিক পার্থ।